वल्लाह, सुभान अल्लाह बोलबेन, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। একবার বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বাতিল ফিরকার গোষ্ঠীরা যখন কলম ধরবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ এলান দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাষা না কোরআনের ভাষা? আর একটু জোরে বলতে হবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর কোরআনের চোর অভাব আসেনি? মিডিয়ার মধ্যে, আকুনির মধ্যে, বকনির মধ্যে, সংসদের মধ্যে আছে না নাই? ওরা কি নবীর দুশমন না দুষ্টের দায়িত্ব পালন করতে লাগলে? নবীর দুষ্টের দায়িত্ব পালন করলে কোরআনের আয়াতকে সচ্চায়ন করতে গিয়ে স্বাভাবিকভাবে নবীকেও মরা না বললে, যেই নবী মরা সেই নবী আমার, যেই নবী জিন্দা সেই নবীকে তিন তালাক। ঈমান আছে? আরো জোরে বলতে হবে। এখন কোরআনকে জিজ্ঞাসা করি, মাওলা কোরআন দিয়ে একবার ঘোষণা দিয়ে দাও, পৃথিবীর জগতের মধ্যে নবীকে কেমন নবী বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য সূচনা নবলে আমি খুতবার পরে যে নাতের কলি বললাম, আলা হযরতের জবান দিয়ে উঠায় দো পর্দা, দিখায় দো চেহারা, কে নূরে বারি हिजाब में ज़माना तारीक हो रहा है कि महरक़ब से निक़ाब में है। ऊंचा आवाज से बोल वरना सुभान अल्लाह। ए अमर पे रसूल नूरानी चेहरा पर्दा अपनी सराय दिन। আমি আলা হযরত ইমাম আহমদ রেজা চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ শাহ আহমদ রেজার ঈমান আকীদা ডাক পড়ে গেল, আপনি নবী তো মরা নবী হন, আপনি নবী তো হায়াতুর রাসূল। রূহ নিলেন মুদারিজুন নবুয়ত কিতাব শাহাদাতুর রাসূল চ্যাপ্টার করলে পাওয়া যায়। ইমামে আলা হযরত কলম জাপ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মরা নবীর দরবার আসি নাই, যেই মুস্তাফা নূরি জবান খুলে এলান দিলেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যেই কোরআনের ডিক্লারেশন হলো লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যেই কোরআনের ডিক্লারেশন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু 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 বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য দুরুদের লরির মধ্যে ছিলাম যে আয়াতে কারিমা আমি সূচনা করলাম, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বিষয়বস্তু হলো আলা হযরতের কসিদায়ে নবীর প্রেম। এই ইমামে আলা হযরত যত কোরআন তেলাওয়াত করলাম, একবার জিজ্ঞাসার জবাবে গেলাম, মাওলা বলো না কিয়ামতের ময়দানটা তুমি কেন সাজাইতে লাগলে? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, বান্দা ঈমানওয়ালা না ঈমানহীন? বান্দা জান্নাতি না জাহান্নামী? বান্দা আযাব পাবে কি পাবে না? বান্দা ৩০,০০০ বছরের ফুসরাতের পুল পার হতে পারবে কি পারবে না? ও বুড়ি, কিয়ামতের মাঠ দিয়ে মালিক ইয়াউমিদ্দিন বলেন ঘোষণা দিয়ে দিলেন, ওই দিন রাজত্ব কারো চলবে না, রাজত্ব হবে আপনি মুস্তাফার। আবার আপনার মুস্তাফার রাজত্ব দেখাবে মুনিব নিজের রাজত্ব নিজের হাতের মধ্যে রেখে দিলেন। অনেকে বুঝবে না, কেউ বলবে যে কিয়ামতের মাঠ হিসাব নিকাশের জন্য, কেউ বলবে যে কিয়ামতের মাঠ দুনিয়ার জগৎকে দেখাবার জন্য।
আল্লাহর রাজত্বের শান দেখাবে। আমি অনেকদিন রিচার্জ করে ইমামে আলা হযরতের দরবারে গেলাম। ও ইমামে আলা হযরত, জানি না কোরআনে হাকিম দিয়ে একবার উত্তরটুকু পাওয়ার মতন চাই। আর আপনার কলমজাত কসিদার মধ্যে ওই কোরআনের ব্যাখ্যাটুকু নিতে চাই, কারো ব্যাখ্যা শুনতে রাজি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোন শায়রের জবান থেকে পেলাম না, সরাসরি পেয়ে গেলাম ইমামে আলা হযরত বসতিনা সবব হে। সুবহানাল্লাহ বলেন না। আমি কিন্তু আর মাত্র 20 মিনিট। সুবহানাল্লাহ। বসতিনা সবব হে ইনে কাদে বज़्र में महशर का। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরতের কোলে দিয়ে নবী শাহ, কোরআনের কোলে দিয়ে নবী শাহ। আসা আইয়া বাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আর নবীর প্রেমিকরা যখন কোরআন তেলাওয়াত করে, বাতিল ফিরকার গোষ্ঠীরা যখন কোরআন তেলাওয়াত করে, নবীর দুষ্টুটি ছাড়া 30 পারা কালামুল্লাহ শরীফে আর কিছু পায় না। আর নবীর প্রেমিকদের জবান যখন হয়, আল্লামা তাহিরির জবান যখন হয়, বর্তমান আমাদের আকাবিরিনদের জবান যখন হয়, খোদার জাতের কসম 30 পারা কালামুল্লাহ শরীফের 6666 আয়াতে প্রতি হরফের মধ্যে নবীর শান ছাড়া আর কিছু পাই না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না। মারে রিসালাত, মারে কোসিয়া, ফাসলার দম্মাই পন্ডাই, সাইনসে মালিক শাহ। আল কোরআনের সবরূপে নূর নবীর শান দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান। সুবহানাল্লাহ। আরো জোরে। ঈমান যদি নিয়ে কোরআন তেলাওয়াত হয়, প্রতিটি হরফের মধ্যে নবীর শান আছে না নাই? আরো জোরে বলতে হবে। আর দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্বা লম্বা জুব্বাওয়ালা যারা কোরআন তেলাওয়াত করে দলিল পেশ করে, আমার নবী নাকি মরা, আমার নবী নাকি পাওয়ারলেস, আমার নবী নাকি গুনেগার, আমার নবী নাকি বাপদাদার মতন, আমার নবী নাকি ইলমে গায়েব জানে না, আমার নবী নাকি মাটির তৈরি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। আরো জোরে। আমার নবীর ব্যাপারে যদি এরকম আকীদা রাখি, ঈমান থাকবে। আর ইমামে আলা হযরত আজিমুল বরকত প্রথম জিন্দেগানি নিয়ে সূচনা করতে গিয়ে উঠায় দু পর্দা, দিখায় দু চেহারা কে নূর বারি हिजाब में है ज़माना तारीक हो रहा है कि मेरे क़ब से निक़ाब में है सारा दुनिया। नहीं वो मीठी निगाह वाला खुदा की रहमत है जल्व फरमा। ज़ोर बोलो ना सुभान अल्लाह। नहीं वो मीठी निगाह वाला खुदा की रहमत है जल्व फरमा। गज़ब से उनके खुदा बचाए, गज़ब से उनके खुदा बचाए, जलाल बारी इताब में है सारा दुनिया। अल्लाह। एक एक नातेर मध्य एक एक रातेर वाज আমার ইমামে আলা হযরত আজিমুল বরকত নূরানী রাসূল পাকের হায়াতে জিন্দেগানি নিয়ে একদিকে শপথ বাক্য দিলেন, অসংখ্য নাতের কলি এককাট্টা করলে দেখা পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, যেমনি ভাবে আলা হযরতের কলির মধ্যে পড়ে স্পষ্ট করতে লাগলেন, এত সুন্দর নাত দিয়ে দিলেন। ওসুয়ে লা লাজার फिरते वो सुए लाल